আচ্ছা, মমতা ব্যানার্জির সেই সাধের সব পরিটরিরা কোথায় গেল? উনি যাদেরকে ভরসা করে ওনার পাশে এনেছিলেন এইসব ফিল্ম আর্টিস্টদেরকে, যারা নাকি তারকা ক্যান্ডিডেট, এই জুন মালিয়া, তারপরে রচনা ব্যানার্জি, তারপরে ধরুন শতাব্দী রায়, তারপরে দেব, সুপারস্টার দেব, তারপর ধরুন ক্রিকেটার ক্রিকেটার ইয়ে থেকে কি বলে, বরোদা থেকে ইরফান পাঠান, এরা সব কোথায় গেল? এই সব যে সেলিব্রিটি, সোকল সেলিব্রিটি, চেলিব্রিটি, হ্যাঁ, এরা কোথায় গেল? এরা তার মানে শুধু ক্ষমতা চায়, ক্ষমতা যেই চলে গেল সঙ্গে সঙ্গে তাদের মানে মা মাটি মানুষ এই প্রীতি শেষ, সব শেষ। আচ্ছা, আপনারা বলছেন, শুনছি কয়েকজন বলেছেন, এই রচনা বলেছে, তারপর আর কারা কারা সব বলেছে। এখন আবার শুনছি নাকি মল্লিক বাড়ির মেয়েটা, ওই কি জানো নাম, বেল্ট বেল্ট মল্লিকের মেয়ে আর কি, মানে আমাদের কি বলে কোয়েল মল্লিক, সে নাকি রাজ্যসভা থেকে নাকি পদত্যাগ করবে। 3 মাস, 3 মাস রাজ্যসভায় যাওয়ার পরই, এটা বোধহয় একটা বিশ্ব রেকর্ড হতে চলেছে যে এত কম সময়ের একজন মানে পার্লামেন্টেরিয়ান যে আবার পেনশনের টাকাও ভোগ করবে। যাই হোক, এদের প্রত্যেকের এখন বক্তব্য হচ্ছে, ও সুপারস্টার দেবও বলেছে, আমরা তো ভোটে দাঁড়াতে চাইনি, আমাদেরকে দিদি বসালেন, জোর করে বললেন যে তোমাদেরকে ভোটে দাঁড়াতেই হবে, তাই আমরা দাঁড়িয়ে গেলাম। কচি খোকা খুকি না তোমরা, কচি। হ্যাঁ, কেন, কিসের এত লোভ ছিল? এখন আর পাচ্ছ না? হ্যাঁ, এই 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 কামাইটার হচ্ছে না, সব শেষ হয়ে গেল। সত্যি ধন্য তোমরা।